নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো প্রদীপ পিঠে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর। এই পিঠে বানিয়ে বাড়ির সবাইকে একেবারে চমকে দাও। তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখন এটাকে হালকা একটু জাল দিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চিনি। এখন আবার ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ দেওয়ার পরে এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে একটা থালায় এগুলোকে নামিয়ে নিলাম। হাত দিয়ে ভালো করে ডলে ডলে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা যতটা ছেনবো ততই নরম হয়ে যাবে। প্রদীপ বানানোর জন্য ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে আমরা ঢেকে দেব, না হলে ডোটা শক্ত হয়ে যাবে আর পিঠেটা ভালোভাবে তৈরি হবে না। বানানোর জন্য ডো তৈরি। এবার সলতে বানিয়ে নেব। তো এখানে দুধ নিয়েছি, দুধকে জাল দিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। দুধ একবারে সব দেব না, অল্প অল্প দেব আর নাড়তে থাকবো। আবার যদি প্রয়োজন পড়ে তাহলেই দুধটা দেব। তো নাড়তে নাড়তে দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আরেকটু দুধ লাগবে, সেই জন্য আরেকটু দুধ দিয়ে দিলাম। এখন একটা হাতা দিয়ে এরকমভাবে ডলে নিতে হবে। এটাকে আর আমরা জাল দেব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। সলতে বানানোর জন্য ডো রেডি হয়ে গেছে। এখন বানিয়ে নেব প্রদীপ। ওই জন্য চালের গুঁড়ো থেকে একটুখানি নিয়ে নিলাম। এখন এটাকে গোল করে নেব এরকমভাবে ডলে ডলে। এখন এভাবে চালের গুঁড়োটাকে প্রদীপের একটা শেপ দিয়ে দেব। দেখো একটা প্রদীপ কিন্তু বানিয়ে ফেলেছি। এখন বাকি ডো থেকে এক একটা করে প্রদীপ এভাবে আমরা বানিয়ে নেব। সব ডো দিয়ে প্রদীপ বানিয়ে নিয়েছি। এখন এই প্রদীপগুলোকে সিদ্ধ করে নিতে হবে। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলে এরকম জালিশো একটা পাত্র তার উপর দিয়ে দিতে হবে। এখন এটাকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে এর মধ্যে সেই পিঠেগুলো দিয়ে দিতে হবে। জালির পাত্রটা যেহেতু ছোট, ওই জন্য এখানে যে কটা ধরে ওই কটাই দিয়ে দেব। তো এখানে দেখো 4টে মতো ধরবে, ওই জন্য 4টে পিঠে দিয়ে দিলাম। এখন এটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। তো 2-3 মিনিট পরে এটাকে তুলে নিচ্ছি। দেখো পিঠেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি যেগুলো আছে একইভাবে সবগুলো সিদ্ধ করে নেব। এখানে একটা কথা বলি, যদি পিঠেগুলো উঠতে না চায়, লেগে লেগে যায়, তাহলে ওপর দিয়ে একটু জল ছিটিয়ে দেবে, তাহলে আর পিঠেগুলো লেগে যাবে না। সব প্রদীপগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিলাম। এখন সলতে বানানোর জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে একটুখানি নিয়ে 2 হাত দিয়ে এরকম প্রেস করে করে আমরা সলতে বানিয়ে নেব। সবগুলো সলতে বানানো হয়ে গেছে। এখন ছিঁড়ে ছিঁড়ে প্রদীপের উপরে সলতেগুলো দিয়ে দেব। দেখো সব দেওয়াও হয়ে গেছে। এখন তেল হিসাবে প্রদীপের উপরে দিয়ে দেব খেজুরের গুড়। এভাবে সবগুলো প্রদীপে তেল দিয়ে দিলেই রেডি হয়ে যাবে সাজের প্রদীপ পিঠে। এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো, বাড়ির সবাই তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।